কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো, মনে মনে বড় হাসি পায়। আর কতজনকে মিথ্যে বলতে হবে? অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজার দিন মনে হয়, অথচ সুখের হাজারো দিনকে একটি দিন মনে হয়। ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে 50 বার চিন্তা করে, কিন্তু মানুষের ক্ষেত্রে সব সময় ভুল মানুষকেই বেছে নেয়। বিয়ের পর তুমি যদি সুখী না হও, তাহলে তুমি তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, আর যদি সুখী হও তাহলে তোমার ভুঁড়ি হয়ে যাবে। নেই কোনো যোগাযোগ, নেই কোনো অভিযুক্ত, তবুও চাই তার কোনো ক্ষতি না হোক। কাউকে সত্যিই ভালোবাসলে 3টি জিনিস দেখাবেন না: 1 দুর্বলতা, 2 সম্পদ, 3 পাপ। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। মন থেকে কিছু চেয়ে দেখুন, রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকেই ফিরে পাওয়া যায় না। ঝিনুক যখন বৃষ্টির এক বিন্দু পানি বেয়ে শুকরিয়ার সাথে মুখটা বন্ধ করে নেয়, দয়াময় রব সেই পানির ফোঁটাকে অমূল্য মুক্তা বানিয়ে দেয়। একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বের হয়ে এলেন। সে খাবারের কথা বলতে ভয় পেল। সে খাবারের কথা না বলে শুধু 1 গ্লাস জল চাইল। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে খুবই ক্ষুধার্ত। তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন। ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল, আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য? মহিলা বলল, তোমাকে কোনো কিছুই দিতে হবে না। ছেলেটা বলল, আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে, তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। ছেলেটার নাম ছিল শ্যাম কেলি। শ্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো, তখন সে শারীরিকভাবে কিছুটা সত্যিই অনুভব করল। শ্যামের বিধাতার ওপর ছিল অগাধ বিশ্বাস, তাছাড়া সে কখনো কিছুই ভুলত না। অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে, যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়। ডক্টর শ্যাম কেলিকে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো। যখন ডক্টর শ্যাম কেলি যে মহিলা কোন শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন। ডাক্তারের অ্যাপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেন। ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডক্টর শ্যাম কেলি হাসপাতালের অ্যাকাউন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না। ডক্টর শ্যাম কেলি ওই বিলের কোনায় কি যেন একটা লিখলেন এবং তারপর সেটা
ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে, কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না। অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করল। তিনি পড়তে লাগলেন, আপনার চিকিৎসার খরচ হলো 1 গ্লাস দুধ। এবং বিলের নিচে সাইন করা ছিল ডক্টর শ্যাম কেইলির নাম। মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব। হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। তোমাকে মূল্যবান সময় তার পিছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বুঝে আর তোমাকে ভালোবাসে। কিছু অনুভূতির জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না। কিছু মানুষ জীবনে বারবার আসে, তাই আগলে রাখতে হয়। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে আসছে আর মুখোশধারীর নিকট বেশি আটকে যাচ্ছে। দুশ্চিন্তা একটা থাকবেই আর পিছু ছাড়বে না। সঙ্গী হয়ে যাবে আর ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দেবে। আবরণের মধ্যে কখনোই যেমন ভিতরটা বোঝা যায় না, তেমনি এটাও সত্য দুষ্টু লোকের ভাষা মিষ্টি, তবুও ভুল মানুষই করে। যাকে ভালোবাসেন সে গুরুত্ব না দিলে গোপনে একটি কাজ করুন, আর তা হলো তাকে একটু অবহেলা করা শুরু করুন। কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো, দুজন যখন সরে যাওয়ার চেষ্টা করে তখন একটা পর্যায়ে তারা তীব্রভাবে নিজের দিকে ফিরে আসে। তবে সবকিছুই বুঝে শুনে করবেন। জীবন তো গতিশীল, জীবন কারোর জন্য কখনোই থেমে থাকে না, এটা ঠিক। কিন্তু মনটা অনেক সময় কারো না কারো জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের সেই স্মৃতিগুলো থেকেই যায়। লাইফটা হলো ফটোগ্রাফি, একে ভালো করে এডিট করো, তারপর দেখো লোকে তোমাকে লাইক ও ফলো করবে। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। মানুষ কেন হয় এমন? সুখ কেড়ে নিলে বলে সুখে থাকো কেমন। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনোই আলগা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়ের মানুষের সাথে বিয়ে দিচ্ছেন নাকি অমানুষের সাথে বিয়ে দিচ্ছেন, এটা দেখুন। সবচেয়ে কঠিন কাজ হওয়া সহজ হওয়া। মানুষ বছর বদলাতে দেখে আর আমি বছর ভর মানুষকে বদলাতে দেখি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপুষ্টিতে ফেলে দেয়। আমরা যাদের হাতুড়ে ডাক্তার বলি, আসলে এরাই গরিবদের বাঁচিয়ে রেখেছে। আর ডিগ্রিধারী ডাক্তাররা তো সব লুটে নেওয়ার ফাঁদ বিছিয়ে রেখেছে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে
100 জনের মন জয় করা যায়। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনেই যেতে হবে। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে এই জীবন সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনে সেই বাবা মাকেই বেশি কাঁদাই। কিছু মানুষ আছে যারা জেদ বজায় থাকতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। প্রেমের সাগর ছিল সেই সাগর যেখানে বুদ্ধির জাহাজ ডুবে যায়। কেঁদে কিছু হোক আর না হোক, মন অবশ্যই হালকা হয়। মিথ্যা, ধোঁকা, বাহানা